নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। কাঁকরতলায় বোমা ফেলে জখম 5। সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত যুব তৃণমূল সভাপতি সুদীপ্ত ঘোষকে। নলহাটি থানার উদ্যোগে আয়োজিত হল শারদ সম্মান। নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন সিউড়ি সমন্বয় পল্লীতে। কালী পুজো ঘিরে ফলের বাজারে ভিড় ক্রেতাদের। সিউড়ি সুভাষপল্লীর পুজোয় এবারের থিম পাষাণে প্রাণ। এবার জেলা বার্তায় বিস্তারিত। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে কাঁকরতলা থানার ঘোড়ামারা ধুলকুমড়া গ্রামে জখম হলেন 5 দুষ্কৃতী। জখমদের চিকিৎসা চলছে আসানসোল হাসপাতালে। মঙ্গলবার বিকালে বোমা বাঁধতে গিয়ে কাঁকরতলা থানার ঘোড়ামারা ধুলকুমড়া গ্রামে বিস্ফোরণের জেরে জখম হলো 5 যুবক। গুরুতর জখম অবস্থায় তাদের ভর্তি করা হয় আসানসোল মহকুমা হাসপাতালে। বিগত বেশ কয়েকদিন ধরেই এলাকার অবৈধ কয়লা খাদানের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়েছে ঝাড়খণ্ড ঘেঁষা ওই এলাকায়, যার জেরে দুটি গোষ্ঠীর মধ্যে বোমাবাজি এখন নিত্যদিনের ঘটনা। মঙ্গলবার বোমা বিস্ফোরণের পরেই এলাকায় তদন্তে যায় ডিএসপি পার্থ ঘোষ। যে 3 জনকে আসানসোল হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলো মনির শেখ, কালিম শেখ ও মোজাম শেখ। বোমার স্পিন্টারের আঘাতে সারা শরীরে ক্ষত সৃষ্টি হয়েছে তাদের। ঘটনার পরপরই মনির শেখের স্ত্রী মুমতাজ বিবি জখমদের সরানোর চেষ্টা করায় একটি বোলেরো গাড়ি সহ পুলিশ আটক করে তাকে। ঘটনাটি একেবারেই ঝাড়খণ্ড লাগোয়া হওয়ায় জেলা পুলিশের তরফে ঘটনার তদন্তে সাহায্য চাওয়া হয়েছে ঝাড়খণ্ড পুলিশের, কারণ এলাকাটি মাওবাদী প্রভাবিত হওয়ায় কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। কি হলো ঘরে इधर चला ना সব করতে হবে মন্দির সব। ভয় টিভি, কাঁকরতলা। পুলিশ পেটানোর অভিযোগে অভিযুক্ত তৃণমূলের জেলা যুব সভাপতি সুদীপ্ত ঘোষকে সরিয়ে দিল দল। বোলপুর থানায় ঢুকে পুলিশ পেটানোর অভিযোগে আগাম জামিন নামঞ্জুর হতেই দলের জেলা যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো সুদীপ্ত ঘোষকে। মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশ কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগে বোলপুর থানাতেই অভিযোগ দায়ের হয় পুলিশের তরফে, কিন্তু শাসক দলের নেতা হওয়ায় তার কেশাগ্রও ছুঁতে পারেনি পুলিশ। এরপর সুদীপ্ত ঘোষ সহ তার অন্য 5 সঙ্গীর আগাম জামিনের আবেদন খারিজ করে সিউড়ি আদালত। মঙ্গলবার বোলপুর আদালতও আগাম জামিন খারিজ করায় টনক নড়ল দলের। মঙ্গলবার রাত্রেই দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় সুদীপ্তকে। ভয় টিভি, সিউড়ি। নলহাটি থানার উদ্যোগে শারদ সম্মান আয়োজিত হলো নলহাটি থানা প্রাঙ্গণে। নলহাটি থানার উদ্যোগে শারদ সম্মান আয়োজিত হলো নলহাটি থানা প্রাঙ্গণে। বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। একই সঙ্গে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ ও এবছরের শারদ সম্মান প্রদান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এসডিপিও কোটেশ্বর রাও। মূলত কালী পুজোর প্রাক্কালে এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দুস্থদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানা গেল এসডিপিওর বক্তব্যে। আসুন আসুন, ঠিক আছে যা।
প্যান্ডেল, সেই প্যান্ডেল দীর্ঘদিন ধরে যা নির্মাণ করেছিলেন কলকাতার থিমের অনুসরণে, কলকাতা ভয় টিভি, নলহাটি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। ফিরে এলাম বিরতির পর। শিউরি সমন্বয় পল্লীতে কালী পুজোর প্রাককালেই দ্বারোদ্ঘাটন হলো নবনির্মিত মা মঙ্গলময়ী মন্দিরের। শিউরি সমন্বয় পল্লীতে কালী পুজোর প্রাককালে দ্বারোদ্ঘাটন হলো নবনির্মিত মা মঙ্গলময়ী মন্দিরের। স্থানীয় দিশারি ক্লাবের উদ্যোগে প্রতি বছরই এই কালী পুজোর আয়োজন করা হয়ে থাকে। তবে এবছর সেই স্থানেই মন্দির নির্মাণ করে পুজোর আয়োজন করছেন দিশারি সদস্যরা। নবনির্মিত মা মঙ্গলময়ী মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন উপলক্ষে পাড়ার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়। পুজোর আগের দিনেই ধুমধাম সহকারে উদ্বোধন করা হলো এই মন্দিরের। মন্দির কমিটির সম্পাদক চঞ্চল চ্যাটার্জি জানান, এবছর দিশারির এই পুজোয় আমন্ত্রণ শহরবাসীকে। আমাদের বহু প্রতীক্ষিত মা মঙ্গলময়ী মন্দিরের আজকে শুভ উদ্বোধন। আজকে আমাদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা হচ্ছে সমন্বয় পল্লীতে দিশারি ক্লাবের উদ্যোগে। আমরা আজকে এই উদ্বোধনের এই অনুষ্ঠানে সবাই সামিল হয়েছি। ভয় টিভি, শিউরি। কালী পুজো উপলক্ষে বুধবার সকাল থেকে শহরের বাজারে ভিড় জমালেন পুজোর কর্মকর্তারা। কালী পুজো উপলক্ষে বুধবার সকাল থেকে শহরের বাজারে ভিড় জমালেন পুজোর কর্মকর্তারা। ফুল ফলের বাজারে সকাল থেকেই লক্ষ্য করা গেল পুজোর কেনাকাটা। হাতে সময় নিয়েই একদিন আগে থেকে ফলের বাজার সারলেন শহরের মানুষ। অন্যান্য বারের তুলনায় ফল ফুলের দাম এবার একটু চড়া হলেও নিজেদের সাধ্য মতন বাজার সারছেন আম বাঙালি। এদিন শহরের প্রধান বাজারগুলিতে সারাদিন ধরেই ছিল চরম ব্যস্ততা। তবু তারই মধ্যে সেই আনন্দ মুখরতার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
ভয় টিভি, সিউড়ি। রাত পেরোলেই কালী পুজোর আরাধনায় মেতে উঠবেন শহরবাসী। পুজো ঘিরে সব আয়োজনই প্রায় শেষ। সিউড়ি সুভাষপল্লী কালী মন্দিরের পুজোয় তাই এখন শুধু প্রতীক্ষার প্রহর গোনা। দুর্গোৎসবের আনন্দ ম্লান হতেই কালী পুজোর বন্দনায় ব্রতী হয়েছেন শহরবাসী। প্রতিমা থেকে প্যান্ডেল সব কাজই একেবারে শেষ বেলায়, অপেক্ষা শুধু সময়ের। রাত পেরোলেই কালিকা দেবীর আরাধনায় ব্রতী হবেন সিউড়ি শহরের মানুষ। সিউড়ি সুভাষপল্লী ক্লাব বিগত বেশ কয়েক বছর ধরেই তাদের পুজো এবং মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে নজর কেড়েছে শহরবাসীর। ক্লাবটি এবছর পদার্পণ করছে 26তম বর্ষে। তাদের এবারের থিম পাষাণে প্রাণ। আনুমানিক 2.5 লক্ষ টাকা বাজেটের নির্মিত এই পুজো প্যান্ডেল এবছর অভিনবত্ব রাখবে বলেই ধারণা পুজো উদ্যোক্তাদের। পাষাণে প্রাণ অর্থাৎ পাথর থেকে প্রাণ খোঁজার আশায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এবার। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান, কম্বল বিতরণ করা হবে ক্লাবের তরফে। পুজো কমিটির এক সদস্য মৌসুমী কবিরাজ বলেন, পুজোর দিনগুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দে মেতে ওঠে পাড়ার সব বয়সী মানুষেরা। শহরবাসীকেও এই আনন্দ যজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন ওই সদস্য। এই কিছুদিন আগেই আমাদের সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা আমরা পেরিয়ে এলাম। তাছাড়া আমরা জানি যে বাঙালিরা খুব উৎসব মুখর হয়েই থাকে। উৎসব 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। দুর্গাপূজা ছাড়া কালী পুজোর রেশ আমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাই। তো সেই আনন্দের রেশকে ধরে রাখতে আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা। তো সেই চিন্তা ভাবনা থেকেই বলছি যে দুটো লাইন: কালী মায়ের আগমন, দুর্গার ভাসানে, সুভাষপল্লীর কালী মন্দিরে প্রাণ এলো পাষাণে। তার মানে আমাদের থিম এখান থেকেই বুঝতে পারছি যে পাষাণে প্রাণ। তো পাষাণে প্রাণ কথাটার অর্থ হচ্ছে পাথরে প্রাণ। তো এই পাথরের প্রাণ কথা বলতে গেলে এটা আমরা খুব ভালো করেই জানি যে প্রাগৈতিহাসিক যুগ থেকে পাথর একটা অন্যতম ভূমিকা পালন করে এসেছে। তো সেখান থেকেই বলছি, যেমন স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে দেখতে গেলে অজন্তা, তারপরে নালন্দা, তারপরে খুব কাছেই যেমন পুরীর কোণারকের মন্দির তো সবার নজর কাড়ে। তাছাড়াও আরও বলতে গেলে বাংলার কাছে হাজারদুয়ারি ভীষণভাবে প্রিয় সবার। তো সেই সমস্ত ঐতিহ্যকে বজায় রাখতে আমাদের এই নতুন চিন্তাভাবনা পাষাণে প্রাণ। এটা বলার কিছু নেই, সব পাড়াতেই অনুষ্ঠান হচ্ছে, আমাদেরও অনুষ্ঠান হচ্ছে। কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আমাদের পাড়ার মানুষেরা বা দাদারা একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে সমাজমূলক কাজ। সেটা আমি বলতে চাইছি যেমন রক্তদান শিবির, তাছাড়াও কম্বল দান, দুস্থদেরকে কম্বল দান, এই সমস্তগুলো সত্যি নজর কাড়া। আর আমি এই চ্যানেলের মারফতে এটাই বলতে চাই যে শহরবাসীকে যে সবাই আসুন আমাদের প্যান্ডেলের অনুষ্ঠান, প্যান্ডেল, মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা দেখে যান এবং আমাদেরকে আনন্দ দিন। আর সবাইকে আরও একবার দীপাবলি তৃতীয় শুভেচ্ছা। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 22শে অক্টোবরের গুরুত্ব। 1900 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর সমাজ সংস্কারক আশফাকুল্লাহ খানের জন্ম হয়। চিকিৎসক ও লেখক দীপক চোপড়ার জন্ম হয় 22শে অক্টোবর 1946 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দের আজকের দিনেই কবি জীবনানন্দ দাশের জন্ম হয়। বক্সিং খেলোয়াড় অ্যান্থেরেস ললিত লাকড়ার জন্ম হয় 22শে অক্টোবর 1983 খ্রিস্টাব্দে। কিংবদন্তি চিত্রশিল্পী পরিতোষ সেনের প্রয়াণ ঘটে 2008 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। কাঁকরতলায় বোমা ফেরে জখম 5। সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত যুব তৃণমূল সভাপতি সুদীপ্ত ঘোষকে। নলহাটি থানার উদ্যোগে আয়োজিত হল শারদ সম্মান। নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন সিউড়ি সমন্বয় পল্লীতে।
কালী পুজো ঘিরে ফলের বাজারে ভিড় ক্রেতাদের। শিউরি সুভাষপল্লীর পুজোয় এবারের থিম পাষাণে প্রাণ। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।